আমার বাগানের দেশি বেগুন, একদম গ্রাম থেকে আনা বীজ, সে বীজ থেকে চারা, সে চারা থেকে গাছগুলো। আসলে আমি আগেই বলেছিলাম, একদম আমাদের মানে গ্রাম থেকে আমি বীজ আনিয়েছি। গ্রামে যারা কৃষক বেগুনের চাষ করে তাদের থেকে বীজটা এনেছিলাম আর কি। বেগুনগুলো হলো এরকম, যে হালকা সবুজ এবং বেগুনের মিক্স আর কি, এরকম বেগুনগুলো। আলহামদুলিল্লাহ এই গাছে বেগুন আমরা পেরেছি কিছু, আর এখানে বেশ কিছু ছোট ছোট কড়া আছে। গাছটা আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে। তার পাশেই আমার বেল পেপার ধরছে একটা দুইটা করে, আমরাও খাচ্ছি আর কি, যখন প্রয়োজন নিয়ে যাচ্ছি। এটা হলো আমার বেগুনের মেইন বেড। এই গাছগুলো, এখানে সব বেগুন গাছগুলো সবুজ বেগুন গাছ, আপনারা দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে। এবং আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরছে এবছর, প্রচুর বেগুন হচ্ছে গাছে, এখনো অনেক বেগুন আছে, ধরে ধরে আছে। দেখেন নিচে আর একটু দেখাই, বেগুন দেখেন, এই যে ঝুলে ঝুলে আছে বেগুন, এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর যা দিচ্ছেন শুক্রিয়া। এই বেগুন গাছে প্রচুর বেগুন আমরা পেরেছি, দিয়েছি এবং নিজেরাও খাচ্ছি। ঢেঁড়স গাছে ঢেঁড়স কাটা হচ্ছে এভরি আদার ডে, কোনো সময় নেক্সট পরপরও কাটা হচ্ছে। এই ঢেঁড়সগুলো খেতে খুবই সুস্বাদু, কোনো শক্ত না এগুলো, এবং সাইজ বেশ ভালো ভালো সাইজের ঢেঁড়স। এটা আমার নিজের রাখা বীজ থেকে ছাড়া, প্রতি গাছে ঢেঁড়স আছে আলহামদুলিল্লাহ। ঢেঁড়সের ফলন আশানুরূপ হচ্ছে আলহামদুলিল্লাহ। করলা ধরছে, দেখেন প্রচুর পরিমাণে করলা ঝুলছে গাছে। আলহামদুলিল্লাহ যা ধরছে সেটাই খুশি আমি, কারণ গাছগুলো একদম মরেই গিয়েছিল। এই অবস্থা থেকে যে করলা ধরছে, যে ফাঙ্গাল ইনফেকশানে পুরো গাছই মরে গিয়েছিল, অনেক গাছ মরে গেছে আমার করলার। তারপর মানে 2টা করলা গাছ টিকে ছিল, সেই দুটো থেকেই আমরা আলহামদুলিল্লাহ করলা খাচ্ছি আর কি। পাট শাকগুলো অনেকবার কেটে কেটে খেয়েছি, আবারও নতুন করে আগা বেরিয়েছে, আবারও এটা হারভেস্টিং করার সময় এসেছে। পাট শাকের বয়স হয়েছে এগুলো, যার কারণে কোনো কোনো গাছে ফুল এসে গেছে। পাট শাকের পাশে আমার লাল শাকগুলো আমরা কেটে কেটে খাই, যদিও লাল শাকও ফুল চলে এসেছে। আর আলহামদুলিল্লাহ খাওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে মানুষকে, দুটি চলছে আর কি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। লাউ গাছ কেটে দিয়েছিলাম, সব পাতাগুলো দেখিয়েছি আপনাদেরকে, একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সব পাতা কেটে দিয়েছিলাম। আবার ভরে গেছে অল্প, মানে উইদিন 10 days হয় নাই মনে হয় 10 সপ্তাহের মধ্যে আবার মাচা ভরে গেছে। এবং লাউ ধরছে আলহামদুলিল্লাহ, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা মনে বড় হচ্ছে, এখানে একটা মোটামুটি কাটার মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ শুকর আল্লাহর কাছে। লাউ খাওয়া হচ্ছে, লাউ খাওয়ার আশা করিনি, তারপর আল্লাহ দিয়েছেন। মরিচ গাছে শুধু মরিচ দেখতে পাবেন, এই যে শুধু মরিচ, ক্লোজলি যদি দেখেন শুধু মরিচ আর মরিচ। আল্লাহ যে বারাকা দিয়েছেন মরিচ গাছে, এই দেখেন বিগুলো ফুলে ফুলে ঘুরছে, মানে ওরা মধু সংগ্রহ করছে, সেই সাথে আমার পরাগায়ন হচ্ছে।
প্রচুর বি আছে দেখেন, প্রচুর বি দেখেন, ফুলে 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 অনেক বি। আপনারা যদি ক্লোজলি দেখেন, বিতে ভরা এখানে বাগানে। দেখেন কি পরিমাণ বি আসছে। বি আসলে আপনার পলিনেশনটা ভালো হয়। এই যে যখন বি আসবে, বিভিন্ন রকমের বি, এরা পলিনেশনে আপনার হেল্প করে। আপনার গাছের ফুল ফুলে ফুলে ঘুরে বেড়ায় এরা। আর আপনার তখন আপনার কড়াগুলো যখন বের হয় ফুলগুলো থেকে, আপনার ফল হয়ে আর কি। বরবটি গাছে আলহামদুলিল্লাহ অনেক বরবটি ধরছে, অনেক বরবটি ধরছে, মোর দ্যান এক্সপেকটেশন। প্রচুর বরবটি আছে দেখেন গাছে, চারিদিকে শুধু বরবটি আর বরবটি। ক্লোজলি দেখেন বুঝতে পারবেন, দেখেন পরিমাণ বরবটি ধরছে আর কি। আসলে এটা শুধু না, আমরা তো পারছি বরবটি প্রতিদিনই 2-4টা করে পারছি। আর মাচাটা দেখাই, চিচিঙ্গার মাচা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর। বেশি সময় লাগে না আল্লাহ দিলে। আসলে দেখেন, আমি আশা করিনি চিচিঙ্গা গাছ থেকে চিচিঙ্গা পাবো। দেখেন কতগুলো চিচিঙ্গা ধরেছে একসাথে, দেখেন শুধু চিচিঙ্গা। এখানে অন্তত 8-10টা ঝুলছে, আমি দেখতে পাচ্ছি ভিজিবল। দেখেন 1 2, এই যে একটা 3, এখানে আছে 4টা 7টা, এখানে আছে একটা 8টা, এখানে আছে একটা 9টা, এখানে আছে একটা 10টা, এখানে আছে একটা 11টা, এখানে আছে একটা 12টা, তারপরে এইদিকে একটা আছে, এই যে 13টা। আমি 13টা দেখছি চিচিঙ্গার মধ্যে, আল্লাহর রহমত। 13টা চিচিঙ্গা করা টিকেছে মনে হচ্ছে আর কি। তার মধ্যে বড় হয়েছে 2-3টা, এগুলো হারভেস্টিংয়ের মতো উপযোগী হয়েছে। 3টা আমি কাটতে পারবো আজকে চাইলে আর কি। এটা আমার আর্লি গার্ল টমেটো, এটা একদম বিগিনিং থেকে ধরা শুরু হচ্ছে এবং কিছু কিছু পাকছে টমেটো। প্রতিদিনে 2-3টা করে আমরা পারছি আর কি, বেশি না। এই যে দেখেন, এই যে পেকে আছে, আজকে পারবো এগুলো ইনশাআল্লাহ। এখানে কিছু পেকে আছে, এদিকে দেখা যাচ্ছে হয়তো। তো এটার একটা বিশেষ গুণ দেখলাম, সেটা হলো এটা আপনার রোগবালাই কম হয়েছে এটাতে, তেমন রোগাক্রান্ত হয়ে যায়নি আর কি। এটা একটা ভালো জাত মনে করি। এখানকার যে হাইব্রিড মরিচ, সেই মরিচের ব্যাডটা এটা। মরিচ আলহামদুলিল্লাহ গাছগুলো প্রায় 3.5 ফিট মতো, 3 ফিট 3.5 ফিট লম্বা হয়েছে। নিচে প্রুনিং করা আছে, দেখতে পাচ্ছেন নিচে ডালপালা পাতা কিছুই নেই। এবং মরিচ আল্লাহর রহমতে প্রচুর ধরেছে। এটার থেকে আমি অনেক ভাই বোনদেরকে মরিচ দিয়েছি এবং গুলো পাকা শুরু হয়েছে। মরিচগুলো পাকছে 1-2টা করে করে, দেখেন এই যে পাকা শুরু হয়েছে। এখানে এই গাছে বেশি পেকেছে। আর মরিচ আছে গাছে, প্রচুর প্রচুর মরিচ আছে আলহামদুলিল্লাহ। প্রতি গাছেই মরিচ আছে। মরিচগুলো উপরে ধরেছে যেহেতু এটা আমি প্রনিং করেছি। এটা সেই কায়ান পেপার, কায়ান ধরা শুরু হয়েছে। এগুলো মরিচগুলো চিকনা চিকনা, কিন্তু ব্যাস এত বেশি ধরে, খুব বেশি ধরে। এটা হলো হাইব্রিড মরিচ। যে ঢেঁড়স গাছগুলো, সেগুলো বেশ লম্বা হয়েছে, 4 ফিট 4.5 ফিট লম্বা হয়ে গেছে। ঢেঁড়স এখন এখান থেকে কাটতে পারিনি, শুধু ফুল আসছে মনে হচ্ছে। এই যে ফুল ফুটেছে ঢেঁড়সের, এই যে 1-2টা ভিজিবল হচ্ছে আস্তে আস্তে ঢেঁড়স। এই যে ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে একটা ছোট, এখনো এখান থেকে এখন হারভেস্টিং করতে পারিনি। বাটারনাট স্কোয়াশ এবং স্প্যানিশ কুমড়ার একটা মুড়া করেছিলাম আমি, সেটার হলো এই অবস্থা।
কুমড়া এখনো ধরেনি, তবে এটা একটা কড়া দেখতে পাচ্ছি, এটা হয়তো টিকেছে সম্ভবত। এটা আমি হাত দিয়ে পরাগায়ন করে দিয়েছিলাম, এবং বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি টিকায়। তবে এটার থেকে ফুল কাটছে আমরা প্রতিদিন নিয়মিত, প্রতিদিনই অনেক ফুল ফুটছে এখানে। এই যে পাতার নিচে নিচে অনেক ফুল আছে। এই যে কুমড়া গাছে ফুল এসেছে, একটা কড়াও এসেছিল, এই যে একটা কড়া এসেছিল, বাট টিকেছে কিনা জানি না আমি, কারণ ওই সময় এই কড়াটা যখন যেদিন ফুটেছে সেদিন ফুল ছিল না, ফুলটা একদিন পরে ফুটেছে। এই যে, তো এক্ষেত্রে সম্ভাবনা খুবই কম, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি দেন তো উনি তো কুন ফায়াকুন বললে হয়ে যায়, তাই না? জাতের সেই বেগুন এখানে গাছ, এখান থেকে এটার থেকে বেগুন খুব একটা বেশি ধরছে না, কারণ এগুলো ছোট বাকেটে করা, সেই কারণে হতে পারে। একদম ছোট, এগুলো 2 গ্যালনের বাকেট, কিন্তু মাটিতে পুঁতে দিয়েছি আমি যাতে শিকড়টা মাটি পায়, বাট এটার থেকে ফলন ওইরকম পাচ্ছি না। একটা দুইটা করে ধরছে, এই যে 4টা গাছে অ্যাটলিস্ট আপনার এভরি উইকে আমার মনে অন্তত 8টা বেগুন পাওয়ার কথা আর কি। তো সেই অনুযায়ী হচ্ছে না আর কি, একটা দুইটা করে ধরছে, ঠিক আছে। এখানে পাশে আমার জিনিয়া, এখানে জিনিয়া আছে কিছু, জিনিয়াগুলো ফুটছে সুন্দরভাবে। জিনিয়া ফুলে মৌমাছি আসছে, বী আসছে, এগুলো মধু সংগ্রহে ব্যস্ত আর কি। এই যে দেখেন, সে মনের সুখে ফুল থেকে মধু সংগ্রহ করছে। তরয়ের মাচা, ইঙ্গাই তরয়ে অনেক ফুল এসেছে আলহামদুলিল্লাহ, এবং ঝিঙ্গা তরই ধরাও শুরু হয়েছে বলি। এই যেখানে একটা তরই টিকেছে সম্ভবত, বুঝতেছি ধুন্দুল। ঝিঙ্গা ধরেছে, দুটো দেখতে পাচ্ছি, আরও একটা দুইটা করা আছে, কিন্তু এগুলো মনে হয় না টিকেছে বলি। এই দুটো টিকেছে, এটা বোঝা যাচ্ছে, একটু বড় হয়েছে, হয়তো খাওয়া যাবে আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। সিমটা, এটা কেরালা সিম, বাংলাদেশ থেকে এনেছিলাম আমি বীজটা, কিন্তু এটা কেরালা সিম বোঝা যাচ্ছে। গাছটা বেশি বড় হয়নি, কিন্তু সিম ধরছে আর কি। এক দফা প্রথমে ধরেছিল, এখন দ্বিতীয় দফায় আবার কিছু ধরেছে। খুব একটা বড় হয়নি গাছটা, বাকিটাই করেছিলাম। দেখেন বেশি ছোট, বেশ ছোট গাছ, তো 3 ফিট লম্বা হয়েছে, 3 ফিট 4 ফিট লম্বা হয়েছে, এর বেশি না। বাকির থেকেই এখানে আপনার ওয়াইন নেট লাগিয়ে দিয়েছিলাম, সেটার সাথে আটকানো আছে। আল্লাহর রহমতে মাচায় উঠেছে কিছু সিম। প্রথম দফায় কিছু ধরেছিল অল্প, আমরা মনে এক বেলা খেতে পেরেছিলাম। দ্বিতীয় দফা আরও কিছু ধরেছে, সেগুলো খুব একটা বেশি না, তরকারির সাথে দিয়ে খাওয়া যাবে এরকম আর কি। তো সব মিলে 10-12টা হবে। আবার কিছু ফুল আসছে এখন নতুন করে, সেই ফুল থেকে যদি সিম হয়, দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি সুস্থ আছে এবং পরিপূর্ণভাবে মাচায় উঠছে। আর যে রেড চেরি টমেটো, রেড চেরি পাকা শুরু হয়েছে, পাকছে দেখেন, গাছে পেকে পেকে আছে টমেটো। রেড চেরির প্রতিদিনই আমরা কিছু কিছু হারভেস্টিং করছি। অনেক টমেটো পেকেছে, নিচে দেখতে পাচ্ছেন পেকে পেকে আছে, ছোট তো এগুলো, কিন্তু টমেটোগুলো খেতে খুবই সুস্বাদু। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলি প্রায় 5 ফিট 6 ফিট লম্বা হয়ে গেছে, অনেক উঁচা, যে আমার মাচার উপরে উঠে গেছে গাছ আপনার। কিন্তু সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এখনও সুস্থ আছে গাছগুলো, এবং রাইট টাইমেই, যে এখন রাইট টাইম যে টমেটো পাকা শুরু হয়েছে, গাছ যদি মরে না যায় ইনশাল্লাহ ভালো বেশ কিছু টমেটো আমরা হারভেস্ট করতে পারবো আর কি। সেই সাথে এখানে আমার বিফেস্টেক টমেটো, সেগুলো পাকা শুরু হয়েছে, যে দেখতে পাচ্ছেন বিফেস্টেক টমেটো, এগুলো পাকা শুরু হয়েছে। এগুলো মোটামুটি ধরেছে, প্রচুর ধরছে, ভালো জাত, ভালো ভ্যারাইটি। আল্লাহর রহমতে আশা করছি যে বেশ কিছু টমেটো এখান থেকে পাবো আর কি।
মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া মাটিতে ছিল, এটা মাটিতেই থাকে প্রতি বছর। এবছর আমি 10 ফিট মতো বাওয়ার পরে এটাকে মাচায় উঠে দিয়েছি। এখান থেকে মাচায় উঠে গেছে দেখেন। মাচা আলহামদুলিল্লাহ, মাচা কিন্তু মোটামুটি ভরে গেছে, কুমড়ার মাচা ভরে গেছে এবং মাচায় ফ্লাওয়ারিং হচ্ছে। একটা কুমড়া টিকেছে মনে হচ্ছে, এই যে এখানে, যদি শেষ পর্যন্ত আল্লাহ টিকে রাখেন। এই যে দেখতে পাচ্ছেন হয়তো একটা কুমড়া দেখা যাচ্ছে, আবার নিচেও একটা টিকেছে, এই যে নিচেরটা একটু দেখাই, বাট এটা বড় হয় নাই, এটা সম্ভবত ক্রস হয়ে গেছে, এই কারণে দুই জাতের কুমড়া আছে এখানে, যার কারণে খুব একটা বড় হয়নি এটা। আলহামদুলিল্লাহ, আমার সে নেপালি শশা দেখাই। এই যে শশাগুলো প্রথমে বাঁকা বাঁকা ছিল, কিন্তু পরে দেখলাম যে এগুলো আস্তে আস্তে যখন ম্যাচিউর হয়েছে তখন সোজা হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ এই শশাগুলো হারভেস্টিং করবো। দুটো শশা বড় হয়েছে, আর একটা বড় হয়নি, তিনটা একসাথেই ধরেছিল, দুটো বড় হয়েছে। আরও কিছু শশা দেখছি আমি ছোট ছোট, যদি সেগুলো বড় হয় আর কি। এই যে এখানে একটা দেখা যাচ্ছে। এই হলো আমার নেপালি শশার অবস্থা। এখানকার যে বেগুন গাছগুলো, সেগুলোর অবস্থা, এগুলোতে খুব একটা প্রোডাকশান আসছে না, একটা দুইটা করে পাচ্ছি। বাট এখানে 16টা বেগুন গাছ, সরি 12টা বেগুন, এখানে 12টা বেগুন গাছ। 12টা গাছে তো অনেক বেগুন আসার কথা, সেই তুলনায় বেশি ধরছে না এখানে। এটা হয়তো একটা কারণ হতে পারে, সেখানে রোদ কম পায় এখানে, যেহেতু টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমার পেছনে যে টমেটো দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে, এগুলো প্রায় 6 ফিট লম্বা হয়ে গেছে টমেটো গাছ, যার কারণে ছায়ার কারণে, মানে পার্শিয়াল শেড আর কি, এটা সেই কারণে হতে পারে আর কি বেগুনের ফলনটা খুবই কম এখানে। একটা স্পেশাল মরিচ অনেকের কাছে আছে এখানে, এটা আমাকে আমার এক ভাই দিয়েছিলেন, বাবর ভাই, ওনার থেকে বীজ এনেছিলাম। আমি গত 2 বছরই করছি এই মরিচগুলো, আমরা ভাতের সাথে খাই মূলত। আপনার খুবই সেন্টেড, বাট বেশি ম্যাচিউর হয়ে গেলে এটা ঝাল খুব বেশি খাওয়া যায় না। এই জন্য আমরা একটু যখন এই যে বেগুনি, এই দেখেন এই অবস্থায় থাকতে আমরা পেরে নিই আর কি, যে একটু হালকা বেগুনি কালার যখন আছে তখন এটা পারা যাবে আর কি। আর যখন একদম গ্রিন হয়ে যায় পুরো, ওইটা ম্যাচিউরড হয়ে গেলে ওটা খুব বেশি ঝাল, এটা খাওয়া যায় না। কাঁচামরিচের যে মেন ব্যাটটা আমার, সেটা দেখেন, কাঁচামরিচ পাকা শুরু হয়ে গেছে। এই যে মরিচ পেকে পেকে আছে প্রতিটা গাছে, নিচের দিকেরগুলো পেকে গেছে, উপরে তো আলহামদুলিল্লাহ যে পাতায় পাতায় মরিচ, হয়তো আপনারা দেখে থাকবেন যদি ভালো করে খেয়াল করেন দেখবেন। আর নিচেরগুলো পাকছে আর কি, নিচের যে অংশ, নিচের যেগুলো ধরেছে সেগুলো পাকা শুরু হয়েছে প্রতি গাছেই। প্রতি গাছেই দেখেন, এই যে ভিতরে ভিতরে দেখা যাচ্ছে রেড হয়ে আছে মরিচ। মরিচ আজকে কিছু মরিচ তুলবো এখান থেকে, যেগুলো সবচেয়ে ভালো, মানে বড় সাইজের মরিচ, সেগুলো কয়েকটা রাখবো আগামী বছর ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয়, চারা করার জন্য। ওভারঅল মরিচের ফলন বেশ ভালো, আলহামদুলিল্লাহ, বাম্পার ফলন বলতে হবে। আশা করছি বছরও আমি প্রচুর পরিমাণে মরিচ হারভেস্টিং করতে পারবো আর কি। আজকে আমার হারভেস্টিং করলাম এগুলো, দেখতেই পাচ্ছেন অনেকগুলো বেগুন, সবুজ বেগুন, আপনার দেশি, আমার দেশে থেকে আনা যে বেগুন, সেই বেগুন, অনেকগুলো বরবটি, সিম, একটা চিচিঙ্গা, একটা করলা, একটা গ্রিন পেপার, অনেকগুলো সিম, আর অনেক টমেটো একসাথে। আল্লাহর কাছে শুকরিয়া, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। এটা হলো আমার বাগানের এই পাশটা, সিমের মাচা, তার পাশে এখানে এই বেডটার মধ্যে, এটা 8 ফিট বা 8 ফিটের বেড, সামনে দিয়ে কিছু বেগুনের চারা আছে, পেছনে হলো টমেটো, এবং টমেটোগুলো বেশ বড় হয়ে গেছে একদম দেখেন। আর এই পাশে আমার মিষ্টি কুমড়ার মাচা। মিষ্টি কুমড়া আমি নর্মালি মাটিতে করি, কিন্তু এবছর আমি মাচায় উঠিয়ে দিয়েছি, কারণ আমার ঘাস নষ্ট করে ফেলে, এই কারণে এবছর মাচায় রেখেছি। আমি জানি যে মাচায় ফলন কম হবে,
কারণ মাচায় থাকলে গাছের পুষ্টি পায় না তেমন খুব একটা আর কি। আর এটা তো দেখতেই পাচ্ছেন আমার সেই নেপালি শসা, নেপালি শসার মোড়া এটা। ওকে, এদিকে আমার মরিচের বেড, মেইন বেড, মরিচের মেইন বেড। এই পাশে আমার কিছু টমেটো, ঝিঙ্গা, দুন্দুল এগুলো, আর ওপাশে আমার লাউ, আপনার লাউ, বরবটি, তারপরে এই অন্য যে সবজিগুলো আছে আর কি, চিচিঙ্গা, তিতা করলা, তারপরে কাঁচামরিচের, এদিকে একটা কাঁচামরিচের বেড আছে। এই মাঝখানে আবার আমার সবগুলো শাক সবজি, এগুলো শাক বলতে লাল শাক, কলমি শাক, পাট শাক, সরিষার শাক, ধনিয়া পাতা এগুলো। এই পাশে একটা মরিচের বেড, এই পাশে আর কিছু বেগুন, দেশি বেগুন, সবুজ বেগুন, আবার কিছু ঢেঁড়স গাছ। একদম পেছনে ওইটা করলার মাচা দেখতে পাচ্ছেন। এই হলো আমার বাগানের বর্তমান অবস্থা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার গার্ডেনের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারাও ভালো থাকেন, আপনারা অনেক সুন্দর সুস্থ একটা গার্ডেন করেন এবং অনেক বেশি বেশি ফ্রেশ ভেজিটেবল খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।